নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। আপনাদের সামনে সব থেকে বড় খবর নিয়ে ফিরে এলো আবার। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে দলিতদের জন্য কাজ করে গিয়েছিলেন এবং সংবিধান বানিয়েছিলেন, তা নজর কাড়া ঘটনা। ঠিক তেমনি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সমস্ত সৈনিকেরা দীর্ঘদিন লড়াই করে লড়াইয়ের ময়দানে থেকে যেভাবে তাদের অধিকার তারা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে প্রেম অফিস স্থাপন করলেন কয়লাঘাটে ফার্স্ট ফ্লোরে, তা নজর কাড়া ঘটনা। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আদর্শ অনুপ্রাণিত হয়ে সমস্ত সৈনিকেরা আজ সেখানে উপস্থিত ছিলেন। দিলীপ হালদার থেকে আরম্ভ করে সমীর দাস, একে একে সেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এয়ারপোর্ট অথরিটির বাসুদেব মণ্ডল, সজল মল্লিক এবং অরুণ হালদার সবাই সেখানে উপস্থিত ছিলেন। আসুন শুনে নেওয়া যাক দিলীপ হালদার থেকে আরম্ভ করে সমীর দাস কি জানালেন সংবাদ পরিবর্তনকে। সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে, তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। ক্যামেরায় সম্রাট ঘোষের সঙ্গে রিপোর্টিং সত্যেন সরকার। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে আন্দোলন করে গেছেন, ঠিক আছে, তার সৈনিক আপনারা যেভাবে আপনি সমাজসেবামূলক কাজ করে চলেছেন, এখনও করে যাচ্ছেন, দলিত পিছিয়ে পড়া শ্রেণী এবং গরিব দুঃখী, বিশেষ করে মূলত আমাদের ভারতবর্ষে গরিব দুঃখী, যাদের জন্য এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আর তার উপরে আজ একটা সবথেকে ভালো জিনিস, বাবা সাহেব আম্বেদকর জন্মদিন, 134তম জন্মদিনে এই প্রেম অফিস এবং দুই মিলে আপনি একটা সমাজসেবামূলক কাজ করেন। কেমন লাগছে? সমাজের কাজ করতে ভালো লাগছে না এই অফিস পেয়ে আপনার ভালো লাগছে, কোনটা? দেখুন, বাবা সাহেব বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি কিনা ভারতের সংবিধান রচয়িতা করে আমাদের মতো পিছিয়ে থাকা মানুষদের সেই অধিকার দিয়ে গেছেন, যার ফলে আজকের আমি একটা স্রোতের সামনে এসে নিজেকে দাঁড় করাতে পেরেছি। আমিও তফসিলি জাতিভুক্ত, আমার এখানে যে সমস্ত ভাইরা আছেন সবাই, কিন্তু আমাদের সর্বোত্তম জায়গা এটা রেলের হতে পারে, কিন্তু তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষত তফসিলি জাতির মধ্যে যে সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন আমাদের বর্তমান সমীর দাস, যিনিও রেলের তফসিলি জাতির এই সংগঠনের দায়িত্বে আছেন। আমি ওনার সঙ্গে গিয়েছি তফসিলি কমিশনের দিল্লিতে, সেই থেকেই যোগসূত্র। তো তাতে আমি গর্বিত যে এইসব মানুষগুলো তফসিলি জাতির জন্য কাজ করছেন। আজকের সেখানে একটা মাত্রা যুক্ত হতো, যে মাত্রাটা আগামী দিনে আমাদের অনেক মাইলেজ দেবে। এবং আমরা ব্যক্তিগতভাবে যেখানেই থাকি, আমি ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি যে আমার কাজ খুব ক্ষুদ্র। রামচন্দ্রের সেতুবন্ধনে কাঠবিড়ালির যে ভূমিকা ছিল সেটাই আমার কাজ। তো আমি আমার গ্রামের থেকে, আমি আমার পিছিয়ে বর্গের লোকজনের ভেতরে থেকে আমি আমার সর্বোচ্চ সেবাটা কীভাবে দিতে পারি ক্ষুদ্র ব্যক্তিত্ব হয়ে, সেটাই আমি চেষ্টা করি। তাতে যদি একটা আমার ভাগে থেকে একটা মানুষকেও, যদি দুস্থ মানুষকে একটু অন্য যদি দেওয়ার চেষ্টা করি, সেটাই ভগবানের কাছে আমার অনেক বেশি আশীর্বাদ বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আর সেখানে আমি দেখছি যে অনেক বেশি পিছিয়ে থাকা মানুষদের জন্যে এই রেলের যিনি দায়িত্বে আছেন, আবার বলছি সমীর দাস এবং তার সঙ্গী সমস্ত মানুষজন যে উচ্চ মানসিকতায় কাজ করেন, সেটাই আমাকে এখানে সংযুক্ত করেছে এবং আমি খুব গর্বিত, আনন্দিত যে এই কাজের সাথে যুক্ত হতে। আমি শেষ করব, আমার একটা কথা বারবার মনে পড়ে, যেটা আজকের অরুণ হালদার সাহেব এসেছিলেন, মাননীয় SCS চেয়ারম্যান, ন্যাশনাল এসসি কমিশনের। উনি এই প্রেম অফিসের জায়গাতে 134তম উদ্বোধনে বাবা সাহেবের জন্মবার্ষিকীতে যোগদান করে গেলেন। উনি এয়ারপোর্ট চলে গিয়েছে, তো উনিও বলছিলেন যে আমি যেটা করে গেলাম সেটা মানুষ মনে রাখবে। আমার ডায়াসে বসে একটা কথাই মনে হচ্ছিল যে মহাত্মা তুলসীদাস রামায়িক সাধু ছিলেন। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, তুলসীদাসের একটা দোহা আছে,
কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব দান। এটা বাঙালির একটা চিরায়ত গাথা। আর তুলসীদাস বলেছেন, जग में तू जब आए तुलसी, जग हासे तू रोए, जाने के बार ऐसी हो जाए तू হাসে জগ রয়ে। মানুষ যখন জন্মাবে তখন সে কাঁদতে কাঁদতে জন্মায়, আর জগতে সবাই হাসে যে একটা ওর পুত্র সন্তান লাভ হয়েছে, ওনার মায়ের নাম তুলসী দেবী। আর যখন তুলসী চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন চলে যাব, তখন আমরা যেন হাসতে হাসতে যেতে পারি, আর জগৎ যেন এরকমই মনে করে যে একটা এরকম মানুষ চলে গেল যে অন্তত আমার অভুক্ত অন্যের একজন অংশীদার ছিল, আমার দুঃখের একজন পার্টনার ছিল, আমার অসহায়ত্বের একজন সাহস দেওয়ার লোক ছিল। সেইটা আমি বেশ কিছু লোকের মধ্যে দেখছি, তাই এদের সাথে মিশি। আমি খুব আনন্দিত এখানে এসে যে আজকের এরকম একটা আবার আমাদের স্টেশন চালু হয়ে গেল, যেখানে এসে আমরা অনেক মাইলেজ পেয়ে যাব। দিলীপ হালদার, আমি আম্বেদকর মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর দীর্ঘ যেমন আন্দোলন করে গেছেন, আজকে এতদিন পরে আপনাদের যে অফিসটা হলো, কেমন লাগছে প্রথমে জানান একটু। দেখুন, এই অফিসটা অনেক লড়াই সংগ্রামের পরে হয়েছে। প্রেম অফিস, পার্টিসিপেশন অফ রেল এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট। এই অফিসটা আমরা 2013 সালে আমাদের রেল বোর্ড, মিনিস্ট্রি অফ রেলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা রিয়েলাইজ করেছে দুটো ইউনিয়ন এসসি এসটিদের কথা ভাবে না। সেই জন্যে রেলের যে সমস্ত মিটিংগুলো হয়, সেই মিটিংগুলোতে যাতে এসসি এসটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও যাতে প্রেজেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের টাকা পয়সা যে ডিস্ট্রিবিউট হয় রেল কর্মচারীদের বিভিন্ন খাতে, যেমন স্টাফ বেনিফিট ফান্ড বা রেলের বিভিন্ন ধরনের পলিসি তৈরি হয়, সেই পলিসিতে রেলের ভাগিদারিতে যাতে দুটো ইউনিয়নের সাথে এসসি এসটি অ্যাসোসিয়েশনও যাতে থাকতে পারে, তার জন্যেই রেল বোর্ড এই বেনিফিটটা, আমাদের এই ফেসিলিটিটা যেটা ছিল না আগে, 2013 থেকে আমরা এই ফেসিলিটিটা পাই। এবং ফলে ধরুন অফিস চলবে, সেখানে প্রেম অফিসে স্টেনো পিয়ন লাগবে, ডেলি খরচা, যেমন মানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, খাতা, পেন, পেন্সিল সব যাতে এসসি এসটি অ্যাসোসিয়েশনও প্রপারলি পায়, সমানভাবে পায়, তার বন্দোবস্ত রেল করে। কারণ এসসি এসটিদের জন্যে কোনো ইউনিয়ন আজ পর্যন্ত সেভাবে ভাবেনি। এবং দেখা গেছে যে সরকারি টাকা স্টাফ বেনিফিট ফান্ডের মাধ্যমে যে অন্যরা বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা কিন্তু এসসি এসটি অ্যাসোসিয়েশন পেত না। এসসি এসটিদের যারা কর্মচারী, তারা এই বেনিফিটটা হতো না, এটা একতরফা হয়ে যাচ্ছিল। তাই রেল বোর্ড এই সুযোগটা দিয়েছে। এত বছর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের 134তম জন্মদিন, এই শুভ লগ্নে আজকে যে প্রেম অফিস, আজকে যে আপনারা পেলেন, একটা উপহার পেলেন বলা চলে, কেমন লাগছে? প্রেম অফিস আমাদের এর আগেও প্রেম অফিস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা জোনাল অফিসের সাথে মার্চ করা ছিল। প্রেম অফিস, এই যে অফিসটা অনেক আন্দোলন করার পর আমরা একটা সেপারেট অফিস করাতে পেরেছি, এবং জোনাল অফিসের সাথে সাথে আমরা প্রেম অফিস আলাদাভাবে তৈরি করে একটা সুন্দর পরিবেশে আমরা সবাই অ্যাসোসিয়েশনের সবাই এখানে এসে বসে বিভিন্ন আলোচনা, বিভিন্নভাবে থেকে আমাদের সমাজের কথা তুলে ধরার যে সুযোগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের করে দিয়েছেন। তার জন্যে সমীর দাসের যে বিষয়ের থেকে গুরুত্ব, সমীর দাস, কারণ উনি যেভাবে লড়াই করে এইটা আদায় করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আর এই অফিস পেয়ে আমরা খুব গর্বিত। আপনার নামটা? সঞ্জয় মণ্ডল, জোনাল অ্যাডিশনাল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, জোনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট।